তুমি কি জানো, আজকের পৃথিবীর প্রতিটি ক্ষমতার কেন্দ্র, প্রতিটি যুদ্ধের ছায়া আর প্রতিটি গোপন ষড়যন্ত্রের পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন জাতির ইতিহাস? তারা একসময় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাদের ঘরে জন্ম নিয়েছিল নবী, রাসূল, জ্ঞানী, রাজা। তারা সাগর ভাগ হয়ে যেতে দেখেছিল, তারা ফেরাউনের পতন দেখেছিল, তারা মূসা আলাইহিসসালামের হাতে আল্লাহর অলৌকিক নিদর্শন দেখেছিল। তবুও আজ তারা ছড়িয়ে আছে পৃথিবীর নানা কোণে। কেউ নিজেকে ইহুদি বলে, কেউ ইসরায়েলি, কেউ গোপনে লুকিয়ে রাখে নিজের পরিচয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কারা ছিল এই বনি ইসরায়েল, আর তারা এখন কোথায়? বহু হাজার বছর আগে মিশরের বালুকাময় ভূমিতে শুরু হয়েছিল তাদের কাহিনী। ইয়াকুব আলাইহিসসালামের ১২ ছেলের বংশধর তারাই। ইসরায়েল শব্দের অর্থই হল আল্লাহর বান্দা। এই জাতি আল্লাহর অনেক নবীর উত্তরাধিকার বহন করেছিল। কিন্তু যখন মিশরে তারা সংখ্যায় বাড়তে লাগল, ফেরাউন তাদের ভয় পেতে শুরু করল। তার আদেশ এল, এই বনি ইসরায়েলদের ছেলে শিশুদের হত্যা করো। রক্তে, অশ্রুতে আর নিঃশব্দ আর্তনাদে ভরে উঠল মিশরের প্রান্তর। মায়েরা তাদের সন্তানকে লুকিয়ে রাখত। শিশুদের কান্না ডুবে যেত নীল নদের গর্জনে। এই অন্ধকারের মাঝেই জন্ম নিলেন এক শিশু, মূসা আলাইহিসসালাম। তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ভেসে পৌঁছল ঠিক ফেরাউনের প্রাসাদে। যেখানে মৃত্যুর আদেশ ছিল, সেখানেই জন্ম নিল মুক্তির বার্তা। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম মূসাকে নিজের সন্তান হিসেবে লালন করলেন। আল্লাহ যেন বললেন, আমি যাকে চাই তাকেই শত্রুর ঘরেই নিরাপদ রাখি। যখন আল্লাহ মূসা আলাইহিসসালামকে নবুয়াত দিলেন, তিনি দাঁড়ালেন ফেরাউনের সামনে। আমার জাতিকে মুক্ত করো, তারা আল্লাহর বান্দা। ফেরাউন বিদ্রূপ করল, তোমার আল্লাহ কে? আমি ছাড়া কি আর কোনো প্রভু আছে? তারপর শুরু হল নিদর্শন পর নিদর্শন। নদীর জল রক্ত হল, পঙ্গপাল, ব্যাঙ, পোকামাকড়, প্লেগ। মিশর কেঁপে উঠল আল্লাহর ক্ষমতায়। অবশেষে মূসা আলাইহিসসালাম তার জাতিকে নিয়ে বেরিয়ে পড়লেন। পেছনে ধেয়ে আসছে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল সমুদ্র। মূসা আলাইহিসসালামের চোখে ভরসা, আমার সাথে আমার রব আছেন, তিনিই পথ দেখাবেন। সমুদ্র ফেটে গেল, পথ তৈরি হল পানির বুকের মাঝে। বনি ইসরায়েল পাড়ি দিল। আর ফেরাউন যখন প্রবেশ করল, সমুদ্র বন্ধ হয়ে গেল। গভীর নীল ঢেউ গিলে ফেলল তার অহংকারকে। মুক্তির পর বনি ইসরায়েল পেল স্বাধীনতা, কিন্তু হারালো আনুগত্য। তারা দেখেছিল ফেরাউনের পতন, তবুও তারা বলল, হে মূসা, আমাদের জন্যেও একটি মূর্তি বানাও, যেমন অন্যদের আছে। অবিশ্বাসের বিষ ঢুকে পড়ল তাদের অন্তরে। অল্প সময়ের মধ্যেই তারা বানিয়ে ফেলল একটি স্বর্ণের বাছুর এবং শুরু করল তার পূজা। মূসা আলাইহিসসালাম ফিরে এসে দেখলেন, যে জাতি আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখেছে, তারা আবার অন্ধকারে ফিরে গেছে। তিনি রাগে, বেদনায় কাঁপলেন, তবুও দোয়া করলেন, হে আল্লাহ, তাদের ক্ষমা করো, তারা জানে না তারা কি করছে। আল্লাহ তাদের দান করলেন রাজত্ব, নবুয়াত ও বরকত। দাউদ আলাইহিসসালাম ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার কণ্ঠে পাহাড়ও তসবিহ পড়ত। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বে জিন, পাখি, বাতাস সব ছিল তার আদেশে। এ ছিল বনি ইসরায়েলের স্বর্ণযুগ। কিন্তু পরবর্তী প্রজন্ম সেই তাওহীদের আলো ধরে রাখতে পারল না। অহংকার আবার তাদের গ্রাস করল। আমরা আল্লাহর প্রিয় জাতি, আমাদের কিছু হবে না। এই ধারণাই তাদের ধ্বংসের পথে ঠেলে দিল। তারা নবীদের অবাধ্য হল, নবীদের হত্যা করল। অবশেষে আল্লাহ পাঠালেন শাস্তি।
তাদের ভূমি দখল হল, রাজত্ব হারাল। বাবিল, রোম, আসিরিয়া সব সাম্রাজ্য তাদের উপর অত্যাচার চালাল। তারা ছড়িয়ে পড়ল চারদিকে, নির্বাসিত হল নিজের ঘর থেকে। বনি ইসরায়েল এখন আর একটি জাতি নয়, তারা এক ছিন্নমূল ইতিহাস। তারা এক মসিহের অপেক্ষায় ছিল। আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিসসালামকে, তাওহীদের ডাক নিয়ে, রহমতের বার্তা নিয়ে। কিন্তু তারা তাকে অস্বীকার করল। তারা আল্লাহর বাণী বিকৃত করল, এমনকি তাকে হত্যার চক্রান্ত করল। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন, ঊর্ধ্বে উঠিয়ে নিলেন নিজের দিকে। এভাবেই এক সময়ের সম্মানিত জাতি পরিণত হল বিদ্রোহী ও বিভক্ত এক সম্প্রদায়। আজকের দিনে যাদের আমরা ইহুদি বা ইসরায়েলি বলি, তারা মূলত সেই বনি ইসরায়েলের উত্তরসূরি। তারা এখন জ্ঞান, অর্থনীতি ও রাজনীতিতে প্রভাবশালী। বিশ্বের শক্তিশালী দেশগুলোতে তাদের অবস্থান দৃঢ়। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সম্মান শুধু সেই জাতির যে আল্লাহর আনুগত্য করে। অহংকার, জুলুম ও দুনিয়ার মোহ আবারও তাদের অন্ধ করেছে। তারা ভূমি দখল করে, অন্যদের ওপর জুলুম চালায়, কিন্তু জানে না আল্লাহর বিচার এখনও শেষ হয়নি। বনি ইসরায়েলের ইতিহাস শুধু তাদের গল্প নয়, এটা আমাদের আয়না। আমরাও যদি নামাজ ছাড়ি, রিজিকের ভয় পেয়ে হারাম পথে যাই, পাপকে সাধারণ ভাবি, তাহলে আমাদের অবস্থাও তাদের মতো হবে। আল্লাহর কিতাব আমাদের হাতে, কিন্তু যদি হৃদয়ে জায়গা না দিই, তবে আমরাও হারাব সেই বরকত। তবুও আল্লাহর রহমত সীমাহীন। যে জাতিকে তিনি শাস্তি দিয়েছেন, তাকেও তিনি ক্ষমা করতে প্রস্তুত, যদি তারা ফিরে আসে। এটাই আল্লাহর পরিকল্পনা। অহংকার ধ্বংস হয়, কিন্তু তাওবা বেঁচে থাকে। আল্লাহ বলেন, আমি রহমতকে নিজের উপর ওয়াজিব করেছি। অর্থাৎ যত বড় পাপীই হোক, ফিরে এলে সে ক্ষমা পায়। হে আল্লাহ, আমাদেরকে সেই জাতির মতো করো না, যারা তোমার অনুগ্রহ দেখেও অবাধ্য হয়েছিল। আমাদের হৃদয়কে নরম করো, যেন আমরা তোমার জিকিরে প্রশান্তি পাই। আমাদের সন্তানদের অন্তরে ঈমান দান করো, আমাদের ঘরে কুরআনের আলো জ্বালাও। ইলম ও আলো ছড়িয়ে দাও, যাতে আরও এক হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে। আমিন।